properly. Yes, very good. Shabash. Adapt. Yes. এবার বোমা আতঙ্ক মেদিনীপুর জেলা আদালত চত্বরে শুক্রবার দুপুরে, যার জেরে চাঞ্চল্যকর পরিস্থিতি। জেলা আদালত চত্বরে ছুটে আসতে হলো স্নিফার ডগ নিয়ে বোম স্কোয়াডকেও। দীর্ঘক্ষণ ধরে বিচারকের বিভিন্ন অফিস সহ রেকর্ড রুম ও অন্যান্য স্থানগুলি পরপর পরীক্ষা করতে হয়েছে স্নিফার ডগ ও মেটাল ডিটেক্টর দিয়ে, তবে তেমন কিছুই পাওয়া যায়নি। তা হলেও এই বোমা আতঙ্কের গুজব কোনো মেসেজ বা কোনো পদ্ধতিতে আদালত চত্বরে এসেছিল বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হঠাৎ মেদিনীপুর জেলা আদালত চত্বরে বিশেষ একটি ইনফরমেশন আসে যে কোথাও বোমা রাখা রয়েছে। তার জেরেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়, কিছুটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। খবর দেওয়া হয় পুলিশকে, পুলিশ ও বোম স্কোয়াড সেখানে আসে। পরপর বিভিন্ন দপ্তরের কাজ কিছুটা স্থগিত রেখে এক একটি দপ্তরকে পরীক্ষা করা হয়। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর দিয়ে বোম স্কোয়াডের কর্মীরা দীর্ঘক্ষণ ধরে পরীক্ষা করেছেন, কোথাও তেমন কোনো কিছু পাওয়া যায়নি। তবে এর জেরে কী পরিস্থিতি হয়েছিল একবার শুনে নেওয়া যাক সরকারি আইনজীবীর কাছে। সেটা তো বলা যাবে না, তবে হঠাৎ করে খবর পেলাম কোথায় একটা কি মেসেজ এসছে, কোন ওয়েবসাইটে না কোথায় কি মেসেজ এসেছে একটা, বা কোন ফোনে ফেক মেসেজ বলছে, কেউ বলছে মেসেজ। সেই সঙ্গে বোম স্কোয়াড এসে খবর পেয়ে ডিস্ট্রিক্ট জাজের রুমে নাকি বোমা আছে এই খবর ছড়িয়ে যেতে আমরা আইনজীবীরা মামলা করতে গেছি সকালে। তখন দেখছি যে বোম স্কোয়াডের লোকরা সব এসে সার্চ করছে, দেখছে। খবর নিলাম যে নাকি বোমা আতঙ্কের কি একটা মেসেজ গেছে, সেটা ইনকোয়ারি চলছে। অ্যাডমিনিস্ট্রেশন দেখছে ব্যাপারটা কি, ইনকোয়ারি চলছে, সব হচ্ছে, সব জায়গায় দেখা হয়েছে, কোথাও কিছু বোমা টোমা নেই, কিছু নেই, কোনো কিছু নেই। বোম স্কোয়াডের লোকরা এসেছিল, তারা পুলিশ কুকুর এনে, বোম স্কোয়াড এনে সারা কোর্ট, ডিস্ট্রিক্ট জাজের রুম, সমস্ত রেকর্ড রুম চারপাশে যেভাবে টেস্ট করা দরকার টেস্ট করেছে, কোথাও কিছু নেই। এইসব ফেক নিউজ ছড়াচ্ছে, এদের সঠিক তদন্ত হলে কোথা থেকে এই নিউজের উৎপত্তি, অরিজিন অফ দিস ফেক নিউজ, সেটাকে স্ক্যান করে স্ক্রুটনি করে বের করা দরকার। বের করে সেই জায়গা যেখান থেকে তৈরি হচ্ছে তাদের বিরুদ্ধে লিগালি অ্যাকশন নেওয়া দরকার, এবং সেটা হবে নিশ্চয়। এটা এটা কি বলবো, এরকম তো হতেই পারে, কিভাবে কি হচ্ছে, কে করছে, সেটা ইনকোয়ারি চলছে, তো সেটা তো এই মুহূর্তে আমাদের বলা সম্ভব নয়। ওটা পুলিশ ডিপার্টমেন্ট দেখছে, তারা ইনকোয়ারি করছে এবং তদন্ত হচ্ছে বলেই সঙ্গে সঙ্গে সমস্ত জায়গা চেকিং হয়েছে, কোথাও কিছু নেই। যা দেখেছে কাজের হ্যাম্পার কিছু হয়নি, কাজ শুরুর আগেই, কাজ শুরু হয় আমাদের 10:30 থেকে, তার আগেই পুলিশ ফোর্স বা যারা যে ডিপার্টমেন্ট যারা ইনকোয়ারি করে, বোম স্কোয়াড, তারা এসে করে, কাজের কোনো অসুবিধা হয়নি, কারণ কাজ যেমন চলছিল নর্মাল ভাবেই আমার কোর্টেও কাজ হয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। আমার নাম গৌতম মল্লিক, অ্যাডিশনাল পিপি। কিছু একটা মানুষকে বিভ্রান্ত করার জন্য কোনো একটা অসাধু শক্তি একটা প্রচেষ্টা করছে। এক্ষেত্রে আমার পশ্চিমবঙ্গের সরকারের প্রশাসন শক্ত এবং মানে সঠিকভাবে কাজ করছে এবং তদন্ত করছে। এই কোর্ট চত্বরের মধ্যে হচ্ছে, কোর্টের ভিতরে হচ্ছে, কোর্ট প্রিমিসেসের মধ্যে হচ্ছে, কোর্ট কম্পাউন্ডের মধ্যে হচ্ছে। না না, মানুষের বিয়ে না, যে আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে প্রশাসন শক্ত হলে সমস্ত কিছু দেখছি। না, কিছুক্ষণের জন্য তো স্বাভাবিক, একটা যখন তদন্ত হবে তখন তো হবেই। হ্যাঁ, সেই অনুযায়ী তো একটু ইয়ে হবে, যখন কমিটি তদন্ত করবে তখন তো একটু ইয়ে হবে। আমরা শারিক মোল্লা। উল্লেখ করা যায়, গত কয়েকদিন আগেই রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসগুলিতে একই রকম বোমা আতঙ্কের গুজব মেল পাঠানো হয়েছিল, যার জেরে বিভিন্ন পোস্ট অফিসগুলিতে দুপুরের পর বন্ধ করে দিতে হয়েছিল। সমস্ত কর্মী ও গ্রাহকদের বাইরে এনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে, তবে কোথাও বোমার মতো কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তা হলেও পরপর দুদিন ধরে এই গুজবে রাজ্য জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু কে বা কারা এই পরিকল্পিত গুজব রটিয়েছিল তার কোনো হদিশ এখনও মেলেনি বা সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তদন্তে এখনও পুলিশ। ফের অনুরূপ গুজব এবার মেদিনীপুর জেলা আদালত চত্বরে। और वो ऑफिस जाना, ऑफिस की पार्टी से तुम्हारा क्या
একটু সামনে একটু ছাড়ো একটু ঠিক আছে না মামা